এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল। তোমাদের গুরুত্বপূর্ণ 4টা আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবা আশা করছি। কেননা অনেক কিছু হতে যাচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে। ইতিমধ্যে রুটিন পরিবর্তন করেছে, তোমরা সবাই শুনেছো। তবে এটা একটা নেগেটিভ দিক রয়েছে যেটা নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে আরও বেশ কিছু বিষয়, যার মধ্যে রয়েছে তোমাদের আসন বিন্যাস, যার মধ্যে রয়েছে তোমাদের প্রশ্নপত্র, যার মধ্যে তোমাদের সাজেশন নিয়েও আমরা আলোচনা করব। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো। সো প্রথমত আমরা শুরু করি, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো। এখানে তোমার এসএসসি পরীক্ষার যাবতীয় অল ইনফরমেশন সবার আগে পাবা, এবং তুমি দেখা যায় যে সঠিক তথ্যগুলো পাবা, এবং পরীক্ষার সময় প্রত্যেকটা পরীক্ষার আগে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সাজেশন, কোনো কিছু ঘটলে সেটা জানতে পারবা। দেন পরীক্ষার পরে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র তোমরা আমাদের চ্যানেলে পাবা। তাই আমাদের সাথে কানেক্টেড থাকো। সো প্রথমত যে আপডেটটা তোমাদেরকে আমরা দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আসন বিন্যাস নিয়ে। অনেকে আসন বিন্যাস নিয়ে পুরোপুরিভাবে অনেক কথা বলছো, সেটা নিয়ে আমাদের ডেডিকেটেড একটা ভিডিও করা আছে, সার্চ করো যে এসএসসি 2025 আসন বিন্যাস, তাহলে দেখতে পারবা। বাট একটা প্রশ্ন অনেকেই করছিল যে ভাইয়া আমাদের কোন রোল অনুযায়ী বসানো হবে, স্কুলের রোল অনুযায়ী নাকি মানে বোর্ড থেকে যে রোল দিবে সেই রোল? দেখো, কোনো রোল অনুযায়ী তোমাদেরকে বসানো হবে না, তোমাদেরকে বসানো হবে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী। তোমার স্কুলে যে রেজিস্ট্রেশন নাম্বার সেই অনুযায়ী তোমাদের হচ্ছে যে বসানো হবে। তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন কার্ড এসেছে স্কুলের কাছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, এবং ওই রেজিস্ট্রেশন অনুযায়ী তোমাদের রোল নাম্বার সিলেক্ট করেছে। তার মানে এখানে রোল নাম্বারের আলাদা যে ভ্যালুটা সেটা পরীক্ষার সময় অবশ্যই আছে, তবে সেটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী হয়েছে। রেজিস্ট্রেশন নাম্বার 1 থেকে 100, রোলও 1 থেকে 100, ওরকমভাবেই সিরিয়াল টু সিরিয়াল মেনটেন করা। এই একটা ব্যাপার সবাই মাথায় রাখবা। 2 নম্বরে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র নিয়ে। ইতিমধ্যে তোমাদের প্রশ্নপত্রের বড় একটা অংশ রেডি করা কমপ্লিট। খুব শীঘ্রই পরীক্ষার প্রশ্নপত্রের সব বিষয়গুলো পরীক্ষা কেন্দ্রের কাছে সরবরাহ করা হবে, হয়তোবা রোজার মাঝামাঝিতে তারা সরবরাহ করবে, কারণ আগামী 8 এপ্রিল স্কুল খুলছে, এই পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। স্কুল খোলার একদিন পরই তোমাদের পরীক্ষা, যার কারণে বলা যায় বেশ তাড়াহুড়ার মধ্যেই তোমাদের পরীক্ষাটা তারা নিবে, বা স্কুল খোলার কার্যক্রমগুলো বা পরীক্ষা কেন, তোমাদের পরীক্ষা তো আর এমন না যে আকাশে হবে, পরীক্ষা স্কুলেই হবে, হয়তো তোমার স্কুলে হবে না, কিন্তু যেখানে হচ্ছে সেটা তো একটা স্কুল, পরীক্ষা কেন্দ্রটা একটা স্কুল। তো এই কারণে তারা চেষ্টা করবে সব কিছু দ্রুত নিয়ে নেওয়ার জন্য। প্রশ্নপত্র নিয়ে আমাদের কথা বলেছি আমরা দুইটা ভিডিওতে, যে প্রশ্নপত্র কেমন হবে আর কোন বোর্ডের প্রশ্ন কেমন হবে, দুটো টপিক আলোচনা করা আছে। 3 নম্বরে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা সাজেশন নিয়ে। তোমরা যারা এখনও সাজেশনগুলো দেখো না, তোমাদের মূল সাজেশন লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখানে তোমরা আমাদের যত সাজেশন ভিডিওর ক্লাসগুলো আছে সেগুলো পাবা, সেগুলোর উপর প্রিপারেশন নাও। মনে রাখবা, সাজেশনগুলো পড়লে তোমাকে পুরো বই পড়তে হবে না, যে অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি সেই অধ্যায় থেকে ইনশাল্লাহ কমন পাবা। তো সেই অধ্যায়গুলো পড়ো, সেই টপিকগুলো পড়ো, তাহলে তুমি পরীক্ষায় ভালো একটা অ্যান্সার তুমি করতে পারবে বলে আমরা মনে করি। তো সাজেশন লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। এসএসসি সাজেশন 2025 নামে সেই সাজেশন লিঙ্কে ক্লিক করলে তুমি ইউটিউবের সব ক্লাসগুলো একসাথে পেয়ে যাচ্ছ একটা আর্টিকেলের মধ্যে, লিঙ্কটা ডিসক্রিপশনে। 4 নম্বর আমরা রুটিন পরিবর্তন নিয়ে জানাচ্ছি। রুটিন পরিবর্তন তারা করেছে, রুটিন পরিবর্তনের ব্যাপারটা তারা গত 19 ফেব্রুয়ারি জানিয়েছে যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা চেঞ্জ করে সবার শেষে নিয়েছে, এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষাটাও পিছিয়ে নিয়েছে। এর ফলে 2টা ব্যাপার ঘটছে। এক হচ্ছে যে তাদের যে দাবি ছিল পাহাড়ি সংগঠন বৈশাখী অনুষ্ঠান নিয়ে, সে দাবিটা সফল হয়েছে, বা তারা তাদের জায়গা থেকে সুন্দরভাবে অনুষ্ঠান করুক, তাদের জন্য শুভকামনা রইল। শিক্ষার্থীরা একটু ইংরেজির প্রথম পত্রে একটু সময় বেশি পেয়েছে, তবে যদি বলি গণিতে যদি সময়টা একটু বাড়ায় দিত, মানে অনেকে অভিযোগ করছিল যে যদি ইংরেজির প্রথম পত্রে 5 দিন বা 4 দিনের দরকার নেই, যদি ওই সময়টা যদি গণিত অন্তপক্ষে 1-2 দিন যদি দিত তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু দেখো, ওই মূলত পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার কারণ এই না যে ইংরেজিকে বেশি সময় দেওয়া, সমস্যা ছিল ওই সময় একটা অনুষ্ঠান, যার কারণে ওটা নিয়ে কথা হচ্ছিল জন্য তার পরীক্ষাটা সবার শেষে নিয়েছে। এই কারণে ইংরেজি মানে অটোমেটিক্যালি ও একটু বেশি সময় পাচ্ছে। তার মানে এই না যে ওইটাই এই জন্য তোমাদেরকে গণিতকে সাফার করেনি, বা গণিত আগে থেকে এভাবে ছিল। সো আশা করি গণিত নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, এবং তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষা দিতে পারবা। এবং তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে গেছে, যার কারণে দেখা যায় পুরো রুটিনটা একটু চেঞ্জ এসেছে। তো সবাই চেষ্টা করবে নতুন রুটিনটা সংগ্রহ রাখার জন্য, তাহলে একটা কোনো সমস্যা আর হবে না। দেন সামনে আরও বিভিন্ন কারণে রুটিন পরিবর্তন যদি হয়, রুটিন পরিবর্তন করার বা পরিবর্ধন যাই বলো না কেন, সব কিছু করার অধিকার শিক্ষা মন্ত্রণালয় রাখে। তো যখন এই ব্যাপারগুলো নিয়ে আবার নতুন আপডেট আসলে তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, পড়াশোনা মনোযোগ দিয়ে করো। আল্লাহ হাফেজ।